বলা হয়? তাগুত। যেমন ইবাদতের মালিক কে? ইবাদতের একমাত্র মালিক লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ। তাহলে ইবাদতের একমাত্র মালিক হলো আল্লাহ। এই ইবাদত যদি আল্লাহ ছাড়া কোনো গায়রুল্লাহর জন্য করা হয়, তো যেই গায়রুল্লাহকে ইবাদত করা হবে সেই গায়রুল্লাহকে বলা হবে তাগুত। সে যুগে লাত, মানাত, উজ্জা, হুবাল যাদেরকে মুশরিকরা পূজা করত, সেই সকল মূর্তি ছিল তাগুত। বর্তমান যুগে দুর্গা, সরস্বতী, কালী, মালি যা আছে, যেগুলোর পূজা বিভিন্ন মাখলুক মানুষ করে থাকে, যে ইবাদত একমাত্র আল্লাহর জন্য হওয়ার কথা, সেই ইবাদত যদি কোনো গায়রুল্লাহর জন্য করা হয়, সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। কালী একটা তাগুত, দুর্গা একটা তাগুত, সরস্বতী একটা তাগুত, এরকম যত মূর্তির পূজা করা হয় এগুলোকে বলা হয় তাগুত। যেই আগুনকে পূজা করা হয় সেই আগুনকে বলা হবে তাগুত। পূজনীয় আগুন যেটা, এটা হলো তাগুত ইবাদতের ক্ষেত্রে। আর এই তাগুতকে অস্বীকার করে একমাত্র আল্লাহর জন্য ইবাদত করা, এটা হলো তাওহীদ। এটা কি? এটা হলো তাওহীদ ফিল ইবাদাহ। এটা হলো তাওহীদ ফিল ইবাদাহ। ইবাদতের ক্ষেত্রে যেরকম আল্লাহর একত্ববাদকে মানতে হয়, বিশ্বাস করতে হয়, অন্যথায় একজন মানুষ ঈমানদার হতে পারে না, ঠিক ওই রকম ইবাদতের মতোই আল্লাহ পাক রব্বুল আলামিনের আরেকটা তাওহীদের আরেকটা অংশ আছে, আরেকটা অধ্যায় আছে, এটাকে বলা হয় তাওহীদ ফিল হাকিমিয়াহ। তাওহীদ ফিল হাকিমিয়াহ এর অর্থ হলো এই মহা সৃষ্টি জগতের মধ্যে আইন তৈরি করার, বিধান দেওয়ার চূড়ান্ত এবং প্রশ্নহীন ক্ষমতা একমাত্র কার? এটা বুঝবেন, ভালো করে বুঝবেন। ঝামেলা সব এই জায়গায়। নামাজির অভাব নাই, কিন্তু একজনেরও ঈমান নাই। হাজি দিয়ে গিজ গিজ করে সব বেঈমান। কি হবে এই হজ দিয়ে? হাজি তো আবু জাহেল ছিল, আলহাজ আবু জাহেল বহুবার হজ করেছে, বহুবার হজ করেছে। বাইতুল্লাহ নগরীতে জন্ম, বাইতুল্লাহ নগরীতে থাকতো, হজ তো কোনোবার মাইর দিত না। কিন্তু এই হজ তার জন্য বিন্দুমাত্র কানাকড়ির উপকার দেয় নাই। কেন? কারণ তাওহীদ তার নির্ভেজাল ছিল না। মুহতারাম হাজিরিন, এই জন্য তাগুতের পরিচয় ভালো করে বুঝতে হবে এবং তাওহীদের পরিচয়টাও ভালো করে বুঝতে হবে। তাওহীদ ফিল হাকিমিয়াহ এর অর্থ হলো যে আইন এবং বিধান তৈরি করবার ক্ষেত্রে সর্বোচ্চ ক্ষমতা কার? সর্বোচ্চ ক্ষমতার অর্থ হলো কি? যে আল্লাহ যদি কোনো আইন করে দেন, আল্লাহ যে সকল আইন করে দিয়েছেন, আল্লাহর সেই আইন কেউ বাতিল করতে পারবে না। আল্লাহর সেই আইনের বিরুদ্ধে কোনো আইন করতে পারবে না কেউ। আল্লাহর কোনো আইনের বিরুদ্ধে কেউ প্রশ্ন তুলতে, আইন বুঝে আসুক বা না আসুক, এটাকে অবজ্ঞা করতে পারবে না কেউ। আল্লাহর আইনের প্রতি অবজ্ঞা করা, আল্লাহর আইনের প্রতি প্রশ্ন তোলা, আল্লাহর আইনকে বাতিল করা, আল্লাহর আইনের জায়গায় বিকল্প আইন তৈরি যারা করবে তাদেরকেই বলা হবে তাগুত। কারণ নিরঙ্কুশ ভাবে আইন তৈরি করবার সর্বোচ্চ ক্ষমতাটা কার? আল্লাহ। এটা হলো তাওহীদ ফিল হাকিমিয়াহ। ইবাদত প্রাপ্তির আসন যেরকম একমাত্র কার, ঠিক তদ্রূপ চূড়ান্ত ভাবে আইন তৈরি করবার একচ্ছত্র ক্ষমতার মসনদ কার? কাজেই অন্য কেউ আল্লাহর এই চূড়ান্ত ক্ষমতাকে নিয়ে কাড়াকাড়ি করতে পারবে না। এটার সঙ্গে আল্লাহর প্রতিদ্বন্দ্বী হতে পারবে না, আল্লাহর সঙ্গে সংঘাতে লিপ্ত হতে পারবে না, আল্লাহ পাকের আইনের বিপরীতে অবস্থান গ্রহণ করতে পারবে না। আল্লাহর আইনের বিরুদ্ধে যায় এমন কোন অবস্থান, আল্লাহর আইনের বিরুদ্ধে কোন অবস্থান কোন ইমানদার বান্দা গ্রহণ করতে পারে না। বলবেন তাহলে মানুষ কি কোনো আইন করতে পারবে না? হ্যাঁ, মানুষ আইন করতে পারবে, তবে মানুষের আইনের মধ্যে একটা বৈশিষ্ট্য থাকতে হবে, সেটা হলো মানুষের কোন আইন
আল্লাহ পাকের কোনো আইনের সঙ্গে সাংঘর্ষিক হতে পারবে না, আল্লাহর কোনো আইনের বিপরীত এবং বিরুদ্ধে যেতে পারবে না। যখনই মানুষের বানানো কোনো আইন আল্লাহ পাকের কোনো আইনের সামান্য পরিমাণ বিপরীতে যাবে, সঙ্গে সঙ্গে মানুষের সেই আইন অকার্যকর হয়ে যাবে, বাতিল বলে গণ্য হবে। এই যে এইভাবে আইন তৈরি করবার সর্বোচ্চ প্রশ্নহীন ক্ষমতা, এটা হলো তাওহীদ ফিল হাকিমিয়াহ, অর্থাৎ আইন তৈরি করবার ক্ষেত্রে আল্লাহ পাকের তাওহীদ। এটাকে রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলা হয় সার্বভৌম ক্ষমতা। কি বলা হয়? পাওয়ার অফ সভরেইনটি। এমন ক্ষমতা যেই ক্ষমতাকে কেউ চ্যালেঞ্জ করতে পারে না, আনচ্যালেঞ্জেবল। এমন চূড়ান্ত ক্ষমতাকেই বলা হয় আইন করার এমন চূড়ান্ত ক্ষমতা, সর্বোচ্চ ক্ষমতা, প্রশ্নহীন ক্ষমতা, এটাকেই বলা হয় সার্বভৌম ক্ষমতা। লা ইলাহা ইল্লাল্লাহর এক অর্থ হলো এই মহাবিশ্বের মধ্যে সার্বভৌম ক্ষমতা একমাত্র কার? মুহতারাম হাজিরিন, কথাটা বড় হৃদয় বিদারক, বড় মর্মান্তিক কথা, বড় কঠিন কথা হলো এই যে একজন মানুষ যদি এক আল্লাহর জায়গায় বেশি না একটা মূর্তির পূজা করে, তাকে একত্ববাদী বলা হবে না মুশরিক বলা হবে? এক আল্লাহর জায়গায় যদি একটা মূর্তিকে একবারের জন্য বসায়, সেই লোকটা একত্ববাদী ইমানদার থাকতে পারে না, সঙ্গে সঙ্গে সে কাফের মুশরিক বেঈমানে পরিণত হয়। আল্লাহর পরিবর্তে যদি শুধুমাত্র একটা দুর্গার পূজা করে, আল্লাহর পরিবর্তে যদি শুধুমাত্র একটা লাত উজ্জা অথবা মানাতের পূজা করে, আল্লাহর পরিবর্তে যদি শুধুমাত্র একটা শিখা চিরন্তন অথবা একটা শিখা অনির্বাণের কেউ পূজা করে, এক আল্লাহর পরিবর্তে যদি কোনো একজন মানুষ একটা সরস্বতী অথবা একটা কালীর পূজা করে, আল্লাহর পরিবর্তে যদি কোনো একজন মানুষ একটা কবরের পূজা করে, সেই ব্যক্তি আল্লাহ পাকের একত্ববাদে বিশ্বাসী হতে পারে না, সেই লোকটার সঙ্গে সঙ্গে কাফের মুশরিক আর বেঈমানে পরিণত হয়। আল্লাহ পাককে যেরকম তাও ইবাদতের ক্ষেত্রে আল্লাহর একত্ববাদকে মানতে হয়, বিশ্বাস করতে হয়, তবেই একজন মানুষ মুওয়াহহিদ একত্ববাদী আর বিশ্বাসী ইমানদার হতে পারে। কিন্তু আফসোস, সদ আফসোস, সমাজের মধ্যে লক্ষ নয় কোটি কোটি মানুষ এমন রয়েছে, এক আল্লাহর জায়গায় কেউ 60 জনের মন্ত্রী সভাকে, কেউ এক আল্লাহর জায়গায় 350 এমপিকে আইন তৈরি করবার সার্বভৌম ক্ষমতায় বিশ্বাস করে, অথচ সে নিজেকে ইমানদার বলে পরিচয় দেয়। আল্লাহর কসম খেয়ে বলি, আসমান আর জমিনের মধ্যখানে এর চেয়ে আশ্চর্যজনক কোনো কথা হতে পারে না। তুমি এক দুর্গাকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করো।